প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জে কী কী থাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, তামা ও টিন। ব্রোঞ্জে তামা ও টিন থাকে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাসবিহারী বসু। পি এন ঠাকুর ছদ্মনাম ছিল রাসবিহারী বসুর। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, কার্বনের কয়টি আইসোটোপ আছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 3টি। কার্বনের 3টি আইসোটোপ আছে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, ভারতের হৃদয় নামে পরিচিত কোন রাজ্য? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ। ভারতের হৃদয় নামে পরিচিত মধ্যপ্রদেশ রাজ্য। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1920 সালে। অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যকে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ব্রহ্মপুত্র নদীতে। মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কুঞ্চিকাল জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকাল জলপ্রপাত। এটি কিন্তু কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত। কর্ণাটকের শিমোগা জেলায় কিন্তু এই কুঞ্চিকাল জলপ্রপাতটি অবস্থিত। এর উচ্চতা কিন্তু প্রায়, যদি আমরা ফুটে দেখি, 1493 ফুট বা হচ্ছে 455 কিন্তু মিটার উচ্চতা। এর উচ্চতা কিন্তু আমরা দেখতে গেলে 1493 ফুট বা 455 মিটার, এবং এটি কিন্তু কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত, ভারতের উচ্চতম জলপ্রপাতটি। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, রাজাবলি গ্রন্থের রচয়িতা কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রাজাবলি গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কাকাতীয় বংশ।
কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়? কাকাতীয় বংশ। কাকাতীয় বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্টটা কিন্তু নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বীরসালিঙ্গম পান্তুলু। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হেমিস। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস। এটি কিন্তু লাদাখে অবস্থিত এবং এর আয়তন কিন্তু 4,400 বর্গ কিলোমিটার কিন্তু কিন্তু এটা বর্গ কিলোমিটার। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস, এর উচ্চতা কিন্তু 4,400 বর্গ কিলোমিটার। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, শিবাজি। গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেন শিবাজি। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, রাউফ কোন রাজ্যের নৃত্য? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জম্মু ও কাশ্মীর। রাউফ জম্মু ও কাশ্মীরের নৃত্য। এরকম নৃত্য নিয়ে কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষায় দেখবে অনেকগুলো এরকম কিন্তু যে পরীক্ষাগুলো দিয়েছে তার মধ্যে এরকম নৃত্য নিয়ে কিন্তু কোনো না কোনো প্রশ্ন এসেছে। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন, লেবুতে কোন ভিটামিন থাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভিটামিন সি। লেবুতে ভিটামিন সি বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী গুটি বসন্ত বা স্মল পক্সের টিকা আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার বিজ্ঞানী গুটি বসন্ত বা স্মল পক্সের টিকা আবিষ্কার করেন। তিনি কিন্তু এটি আবিষ্কার করেছিলেন 1796 সালে। 1796 সালে কিন্তু তিনি গুটি বসন্ত বা স্মল পক্সের টিকা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু হবে তোমাদের 1796। নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে এবং এটি আখ্যা দিয়েছিলেন ভিনসেন্ট স্মিথ। নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্ন, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তৃতীয় শ্রেণীর। মানুষের হাতের বাহু তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, জোংথা কোথাকার কথ্য ভাষা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভুটান। জোংথা ভুটানের কথ্য ভাষা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও।
আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।